জ্ঞাপন করছি আমাদের মার্কেটের পক্ষ থেকে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ওই ভাইকে চমৎকার বক্তব্যের জন্য। আসলে আমরা নির্বাচন চাই এবং নির্বাচনের বিপরীতে যে দাঁড়াবে আমরাও তার বিরুদ্ধে দাঁড়াবো। এখন আপনি চলে আসেন স্বপন ভাই, আমাদের এখানে প্রখ্যাত সার্জিক্যাল ব্যবসায়ী, উনি কিছু বলবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই। আমাদের আজ যে বিষয় নিয়ে দাঁড়িয়েছি, আমরা সাধারণ ব্যবসায়ী, আমরা কিন্তু এই দলাদলি এগুলো থেকে আমরা পরিত্রাণ চাই। যে কোনোভাবে হোক, আমরা অনেক ক্ষতিগ্রস্ত 5ই আগস্টের পর থেকে। এই শাহবাগের আন্দোলনের কারণে আমাদের মার্কেট এমনি ধ্বংসের মুখে চলে গেছে। আমরা কোনো ব্যবসা বাণিজ্য করতে পারতেছি না। আমরা চাচ্ছি একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করে যাতে সুন্দরভাবে আমরা ব্যবসা করতে পারি, সেই ব্যবস্থা আপনারা সবার মাধ্যমে আমরা চাচ্ছি। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ। নির্বাচন চাই, নির্বাচন চাই। নির্বাচনের মাধ্যমে একটি প্রতিনিধি দল আসুক, উৎসব মুখর পরিবেশে নির্বাচন চাই এবং নির্বাচনের বিরুদ্ধে যারা দাঁড়াবে মামলা করে অন্য কোনো প্রুফ পায় আমরা তাদের বিপরীত দাঁড়াই। আমরা কোনো হামলা এগুলো আর চাই না। কোনো ব্যবসায়ীর উপর আক্রমণ হোক সেটাও আমরা চাই না। মার্কেটের একজন নারী উদ্যোক্তা রোকসানা, স্বত্বাধিকারী অন্যরকম। আমি আজকে যেটা বলতে চাই সেটা আমাদের আসলে ব্যবসা অনেকদিন ধরেই আমরা খুব খারাপ অবস্থা যাচ্ছে আমাদের ব্যবসার। 15 আগস্টের পর থেকে 5ই আগস্টের পর থেকে মানে আমাদের ব্যবসার অবস্থা খুবই খারাপ। আমরা দীর্ঘদিন ধরে এখানে ব্যবসা করতে আসছি। এখন যে অবস্থা মানে মার্কেটে এমন অবস্থার ভিতরে আছে যে আতঙ্কের ভিতরে, এই আতঙ্কের কারণে আমাদের মার্কেটে কাস্টমার আসে না। কারণ সবাই জানেন যে মার্কেটের অবস্থা কী অবস্থায় আছে। প্রতিদিন যদি এরকম গ্যাঞ্জাম গন্ডগোল করতে থাকে তাহলে কেউই মার্কেটে আসবে না। আমি আমার ফ্যামিলি, আমার হাজব্যান্ড নিয়ে কখনই আসবো না। তো আমরা যেহেতু মার্কেটে নিয়ে অনেক চিন্তা ভিতরে আছি, সেই জন্য যাতে নির্বাচনটা সুস্থভাবে হয় সেই জন্যই সবার কাছে আমি এইটা জানাচ্ছি যাতে আমাদের নির্বাচনটা ঠিকমতো হয়। ধন্যবাদ সবাইকে। এটা নিয়ে আমরা খুব আতঙ্ক হয়ে গেছে এরকম যে মার্কেট শাটার আটকানো, গেট বন্ধ, এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সুষ্ঠু নির্বাচন এবং ব্যবসায়ী বান্ধব একটা কমিটি হোক, সুন্দরভাবে নির্বাচনে হোক। আমরা ব্যবসা করতে চাচ্ছি, আমাদেরও অনেক ঝামেলা। 5ই আগস্টের পর ব্যবসা বাণিজ্য খুবই খারাপ অবস্থা যাচ্ছে। আর এইরকম দলাদলি ঠাইঠালি থাকলে আরও বাজে অবস্থা হবে। আমরা চাচ্ছি সুষ্ঠু নির্বাচন এবং ব্যবসায়ী বান্ধব একটা কমিটি হোক, যারা ব্যবসার ভালো, এই মার্কেটের ভালো সব কিছু দেখে কাস্টমার আগ্রহ করে আসবে। জি, ধন্যবাদ সবাইকে। আজকের এই আমাদের মানববন্ধন, এই মানববন্ধনের মূল উদ্দেশ্যই হলো মার্কেটের একটা সুষ্ঠু পরিবেশ তৈরি করে একটা যথাসময়ে নির্বাচন এবং এই মার্কেটে বিচ্ছিন্ন কিছু ঘটনার কারণে এই মার্কেটে সুস্থ একটা নির্বন্ধন চাই। এখন যে তত্ত্বাবধায়ক আছে তাদের কাছেও আমাদের একটা আবেদন থাকবে, আপনারা অতি শীঘ্রই আমাদেরকে একটা সুস্থ নির্বাচন। সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ, ব্যবসায়ী ভাইদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ধন্যবাদ সরকার। আর কেউ কিছু বলবেন? ব্যবসায়ীদের পক্ষ থেকে আর কিছু বলবেন? আচ্ছা, তাহলে আমরা আমাদের বক্তব্য মোটামুটি এটা বলা হয়ে। এখন আমাদের ব্যবসায়ীদের পক্ষ থেকে যে বক্তব্য, আশা করি আমাদের মিডিয়া কর্মীরা তারা বুঝতে পেরেছেন। আর কেউ কিছু বলবেন ব্যবসায়ীদের পক্ষ থেকে? ভাই, আমাদের ব্যবসায়ী সাংগঠনিক মানুষ, হ্যাঁ, উনি কিছু বলবেন। আমরা চাই না, আমরা চাই একটা সুস্থ ইলেকশন। আমরা ইলেকশনের মাধ্যমে আমরা যারা ক্ষমতা আসুন তাদেরকে আমরা মেনে নেব। আমরা সুস্থ ইলেকশন সমাধান করতেছি। যারা বর্তমানে আসছেন তারা একটা ইলেকশনের ব্যবস্থা করবেন। ব্যবসায়ীদের অফিস, সেখানে একটু উপস্থিত হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করবো মিডিয়া কর্মীদের। আর আমি আর কেউ বক্তব্য দিবেন?
আর কেউ বক্তব্য দেবেন না, এবং আমাদের আসলে যে মেসেজটি আমাদের দেওয়ার কথা ছিল সেটি দেওয়া হয়েছে। আমরা এখানে আমাদের মানববন্ধনটি শেষ করছি। ধন্যবাদ সবাইকে। অনুরোধ থাকবে দ্রুত যেন নির্বাচনী পরিবেশ তৈরি করে আজ সুপার মার্কেটে একটি নির্বাচনী ব্যবস্থা উচ্চালন করে এবং সেটা যেন কন্টিনিউ করে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ দিলদারকে। আমি আমাদের নিচের অনেক বড় একটি ব্যাগের মার্কেট আছে, আপনারা জানেন। ব্যাগের মার্কেটের একজন ব্যবসায়ী স্বনামধন্য আলাল সরকার, আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। নির্বাচন করে যখন আলম সাহেবকে বলা হচ্ছে আমরা নির্বাচন দিতে পারি না, এখন যখন বলা হচ্ছে আপনি আমাদের একটা নির্বাচন দেন, সুষ্ঠু নির্বাচন দেন, এখন কৃষি সাহেব করতো আলম সাহেব আমরা নির্বাচন দিতে পারবো না। উনি রিট করতেছে এর মধ্যে থেকে ব্যবসায়ীটা ক্ষতিগ্রস্ত হতেছে। আমরা সবাই একমত হয়ে